ইসলামী বিশ্বের সংস্থার কাছে তিনি আবার বাংলাদেশকে পরিচিত করেছিলেন। তার এই ঈর্ষান্বিত যে অগ্রযাত্রা, এটা আমাদের প্রতিবেশীদের ভারত সহ্য করতে না পেরে 1981 সালের আজকের এই দিনে তাকে ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে এদেশের কতিপয় বিপদগামী আমেরিকা অফিসাররা তাকে হত্যা করে। এটা হচ্ছে আমাদের জাতির জন্য দুর্ভাগ্য, আমাদের দলের জন্য দুর্ভাগ্য। আমার সেদিন কাকতালীয়ভাবে 29শে মে 1981 সালের 29শে মে আমি ঢাকা থেকে চিটাগাং ফুটবল খেলতে গিয়েছিলাম। ঢাকা থেকে 29শে মে 11টার ফ্লাইট ছিল। ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে খেলা শেষ করে রাত্রে স্টিল মিল ওই টিমে আমি খেলতাম। আমার ন্যাশনালে খেলা ছিল। আমার মনে আছে আমার পরের দিন সকাল 9টায় ফ্লাইট, কিন্তু ভোরবেলায় এই ঘটনা। ওই 3 দিন চিটাগাংয়ে ছিলাম। 3 দিন পরে আমি বাইরে চলে আসি। আমি সচক্ষে দেখেছিলাম সেই চিটাগাংয়ের অবস্থা। সেই জন্যে আমার ওনার এই মৃত্যুর দিনটা আসলে পরে আমার নিজের উপস্থিতি ছিল ওই দিন চিটাগাংয়ে। এই জিনিসটা আমার কাছে মনে পড়ে। আমি ওনার আত্মার মাগফিরাত করি। ওনার জন্য আপনারা দোয়া করবেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, আমাদের নেতা তারেক রহমান আজকে মিথ্যা মামলায় দেশান্তরিত। বেগম জিয়ার সুস্থতা কামনা করি। আমাদের নেতা নাসিরুল হক সাবু আলীনগর, উনি অসুস্থ, ওনার জন্য সুস্থতা কামনা করি। আমাদের নেতা আলীনগর মোহাম্মদ কোয়েম, উনিও যাতে সুস্থভাবে আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন সেটাও আমরা কামনা করি। এবং সর্বোপরি আমাদের আফসার আলী সরদারের জন্য আবারও আমরা সবাই দোয়া করি। এবং সকলকে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই আত্মার মাগফিরাত কামনা করে ইনশাআল্লাহ নিশ্চয়ই তিনি বেহেশত নসিব করবেন এই আশীর্বাদ ব্যক্ত করে সকলকে আজকের এই অনুষ্ঠানে আগমন করার জন্য উপস্থিত থাকার জেলা বিএনপির কর্মকর্তা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জাতীয় মঞ্চ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবিস্মরণীয় এক নাম এই ভারত উপমহাদেশের এবং মুসলিম বিশ্বের ইতিহাসে। আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের কাছ থেকে চিরতরে হারিয়ে যাওয়া সেই মহাবীর। আজকে তার 43তম মৃত্যুবার্ষিকী, তার 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত জেলা বিএনপির এই আলোচনা সভায় মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার শ্রদ্ধাভাজন জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অংশগ্রহণের নেতৃবৃন্দ, সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। বন্ধুগণ, আজকে আমরা এইখানে যারা উপস্থিত আছি সকলে যে মানুষকে শ্রদ্ধা করে, যার প্রতি আস্থা রেখে, যার আদর্শ অনুকরণ করে আমরা এই দল করি, সেই বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন মহানায়ক, স্বাধীনতার ঘোষক এবং এই বাংলাদেশে হারিয়ে যাওয়া গণতন্ত্রে আবার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা যিনি সৃষ্টি করেছিলেন, আবার বহুদলীয় গণতন্ত্র, সেই মহানায়কের আজকে আমরা এইখানে মনে প্রাণে আমরা সকলে আমাদের সেই প্রিয় নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজও এই দল আমরা করে যাচ্ছে। শহীদ জিয়াউর রহমান এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি, তিনি সারা বাংলাদেশে হাটে মাঠে ঘাটে তিনি খুলে দিয়েছেন, কাল খনন করেছেন। এই দেশে তিনি এক অভূতপূর্ব কৃষি বিপ্লব সৃষ্টি করেছিলেন। বন্ধুরা, আমি যখন খুব ছোট ছিলাম, আজকের এই আলোচনা সভায় আমি চালন করতে চাই। আমার বয়স তখন বোধ হয় খুব বেশি হলে 7-8 হবে। সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই রাজধানীতে এসেছিলেন। এইখানে তিনি আমাদের এখন যেটা মাঠের রাস্তা, সেইখানে লক্ষ্মীপুর, ওইখানে দিয়ে মুক্তিযুদ্ধের খবর আছে, সেখান দিয়ে এই রাস্তা দিয়ে তিনি বেলগাছি পাশা করে দিয়েছিলেন। আমি আমার মনে পড়ে সেই দিনটিতে আমি আমার আপার সঙ্গে আমাদের সোনারপুরের চৌরাস্তায় দাঁড়িয়েছিলাম। শহীদ জিয়াকে আমাদের এলাকার সমস্ত যে
উঠে রয়েছে তারা গ্রহণ করে নিয়েছিল লাল শালু কাপড়ের পাশ দিয়ে সেখানে তরুণের মতো হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেমেছিলেন ওই লক্ষ্মীপুরে তিন নেতা কখন জিয়ার করেছিলেন তারপর আমাদের সোনানন্দ এলাকায় নেমেছিলেন আমি আমার সেই মহান নেতার সঙ্গে আমি তখন সেই হ্যান্ডশেক করেছিলাম উনি আমার হাতে ঝাঁকিয়ে দিয়ে বলেছিলেন আমি আমার আপনার হাত ধরে দাঁড়িয়েছিলাম বলেছিলেন হ্যালো জানা এই কথাটা আমি আজীবন মনে রাখবো আজও আমার মনে পড়ে এমন একজন নেতা ছিলেন যিনি মানুষের জন্য মিশতে পারতেন একেবারে মানুষের বুকের মধ্যে ইচ্ছা করে নিয়েছিলেন যে কারণে অল্প সময়ের মধ্যে এই বাংলাদেশে লক্ষ কোটি অবৈধ সমর্থন জনতা আপনি সৃষ্টি করে গেছেন আজও সেই বিএনপি আমরা করছি আজকে বিএনপি জাতীয় সরকার বিএনপি জাতীয় এখানে বাংলাদেশের বুকের জনপ্রিয়তা বিএনপি যত নেতা যত এমপি যত মন্ত্রী আমি একটা বলতে চাই সমস্ত কিছু আমার নেতা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য তার জন্যই আজকে বিএনপি এবং বিএনপি সফল হবে তাই আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তার আত্মার নাম ঘুরাতে কামনা করি এবং এই বাংলাদেশকে তিনি বিশ্বের বুকে খুব উঁচু স্থানে নিয়ে গিয়েছিলেন মুসলিম বিশ্বের নেতৃত্ব তিনি হাতে তুলে নিয়েছিলেন বন্ধুরা এবং আজকে এই যে আমাদের স্বৈরাচার ফাঁসিবাদ হাসিনা আজকে শহীদ জায়গাকে খাটো করার জন্য যে মিথ্যা তিনি রচনা করেছেন যে তিনি বলেন যে একজন শুধুমাত্র একজন তুচ্ছ একজন মেজর তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে পারেন না এটা মিথ্যা এই কথা বলে আমার মনে হয় না যে তিনি কোনো মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য করতে পেরেছেন বাংলাদেশের ছোট ছোট মানুষ শেখ হাসিনার এই ভয়াক্ত মিথ্যা কথা তার এই জনগত মিথ্যা কথা প্রত্যাখ্যান করেছে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে আজও বাংলাদেশের মানুষ আজও যারা মুরব্বী রয়েছে তারা একবারকে স্বীকার করে যে তারা রেডিওতে শুনেছেন তাদের থেকে সেই দিন মেজর জিয়া ঘোষণা দিয়েছিলেন আমি মেজর জিয়া বলেছি আমি বিবরণ ওই বিবরণ এই কথা উচ্চারণ করেছেন ধন্যবাদ আজকে জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আমি মনে করি আমাদের সমস্ত নেতা কর্মীদের এই কথাগুলো আমাদের বাচ্চাদের শেখা দরকার আমাদের যারা অনুসারী আমাদের যারা উত্তরসূরি তাদের কাছে এই কথাগুলো তুলে ধরা দরকার সেদিন শহীদ জিয়াউর রহমানকে স্বীকৃতি দিয়েছিল ইন্দিরা গান্ধী সেদিন একটা উক্তি করেছিল সেই উক্তির মধ্যে বলেছিলেন যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সারা বিশ্বের বুকে তার নাম ইতিহাসে স্মরণ করে লিখেছেন এই কথা আমাদের না ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেদিন করেছিলেন সেই কারণে শেখ হাসিনা যতই করুক শেখ হাসিনা যতই এই ইতিহাসের করুক বাংলাদেশের জনগণ কোনোদিন এটা বিশ্বাস করবে না আমি সবশেষে আজকের এই গল্পের মধ্যে কষ্ট করে আপনারা যারা এসেছেন আমাদের নেতা আলিয়ার মাহমুদ হইবেন তার যে এখানে নির্দেশনা সেই নির্দেশনা আপনারা এখানে অংশগ্রহণ করেছেন আমরা আজকে জিয়াউর রহমানের আমাদের নেতার শাহাদাত বার্ষিকী পালন করছি কষ্ট করেছি সেই কারণে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মোবারকবাদ জানাচ্ছি এবং আজকে আপনারা জানেন যে আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে সংগ্রাম করছি আমাদের সমস্ত নেতা কর্মীরা আজকে বাংলা মহত্তমা যে যুগ খুনিরা নিয়ে আজকে তারা যে যুদ্ধ সংগ্রাম করছে তার বিরুদ্ধে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ এই ফ্যাসিলিটির পতন হবে আবার বাংলাদেশের জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা হবে দেশের তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে বিএনপি সরকার প্রতিষ্ঠা হবে এবং আমাদের রাজধানী আমরা আমাদের নেতা মাহমুদ হইবকে আমরা সংসদ সদস্য বানাবো এই প্রত্যয় এবং এই আশা নিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে শহীদ জিয়া মরহম আল্লাহ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে উপস্থিত আছেন আমাদের রাজবাড়ী মহিলা দলের নবগঠিত সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আসলে বক্তৃতা দেওয়ার মতো কিছু নাই আমাদের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান আজকে এই দিনে কিছু বিপদকারী লোকের হাতে নিহত হয়েছে শহীদ হয়েছে আসলে এই শহীদ মৃত্যু শহীদ নয় এই শহীদ আমাদের বাংলার সব মানুষের মাঝে বেঁচে থাকার শহীদ তাই আমি আসলে বলতে চাই যে
অকল্পনীয় হত্যাকাণ্ড এবং অকল্পনীয় আক্রমণ এদেশের মানুষকে দিশাহারা করে দিয়েছিল। বিশেষ করে রাজারবাগ পুলিশটা আক্রমণ করার পরে এদেশে আমাদের দেশের পূর্ব পাকিস্তান তৎকালীন তখন তার সেনা কর্মকর্তা বা পুলিশ যারা ছিল তারা কিন্তু বিধান বক্তব্য ছিল এবং খুব আমরা সিদ্ধান্তহীনতার বসে নেতৃত্বের অভাব ফিল করছিল। ঠিক সেই মুহূর্তে চট্টগ্রাম কালোখান প্রতাপচন্দ্র থেকে জিয়া রহমান এবং সবাইকে মুক্তিযুদ্ধে আহ্বান করেন এবং সেই দায়িত্ব নিয়ে কর্মসূচিতে দেখা পায়। তার সাথে যারা সহকর্মী ছিল, তাদের বন্ধুবান্ধব ছিল, তার যারা কলিগ ছিল, তাদেরকে নিয়ে সেই মুক্তিযুদ্ধ ঢাকায় বলে স্বাধীনতা ঘোষণা দিয়ে এই সেই জিয়া আজকে আওয়ামী লীগ তাকে স্বীকার করতে মানে পূর্বের বছর তাদের আলাদা হওয়ার চেষ্টা করেছিল। এই মুখের পরিমাণে যা সেটা আওয়ামী লীগের অনেক কিছু বলতে পারে। আর একটা কাজ উনি করেছে সেটা হলে সেদিন কিন্তু এই দেশকে মুক্তিযুদ্ধ ভাগ করে সেটাকে দেশকে স্বাধীনতার পথে কিন্তু অর্জনের জন্য সে চেষ্টা করছে। এবং প্রথম সাথে যুদ্ধ করেছে দ্বিতীয়ত হল সে যখন এই দেশ স্বাধীন হওয়ার পরে যখন আবার আওয়ামী লীগ তখন তারা আসে স্বাধীনতা যুদ্ধের পরে ৭৫ সাল পর্যন্ত দোয়াল করার চেষ্টা করছে। আসলে যে তাণ্ডব ছিল, দুর্বৃত্ত ছিল, এটা বলা না অনেক ঘটনা সেদিন কিন্তু আবার সেনাবাহিনীর কিন্তু এই আওয়ামী সরকারকে উদ্ধার করে এবং জিয়া রহমানকে ক্ষমতা দৃষ্টি করে। জিয়া রহমান ক্ষমতা সরকার একটা কাজ করেছে, সাথে ধন্যবাদ জানায় এদেশের মানুষের একটা বড় সহযোগিতা করেছে। সেটা হচ্ছে দুনিয়াতে নেই কথা কি, কিন্তু সারা জীবন যাতে মানুষ সরকার পায়, যাতে মানুষ যাতে ভরসা খুঁজে পায়, সেই জন্য দল তৈরি করেছিল। বাংলাদেশে জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদ দল প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। আজকে সেই দল বাংলাদেশ সবচেয়ে বৃহৎ একটা রাজনৈতিক দল পরিণত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই দেশের মানুষ এবং এই দেশ এই দলের প্রতিনিধিত ভরসা করে একটা ভরসা স্তর ভারতীয় স্তম্ভ তৈরি করেছিল জিয়া রহমান। বন্ধুরা আমার, এই জিয়া রহমান এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমি তাকে স্যালুট করি। আজকের এই দিনে তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই সেই জিয়া রহমান মুক্তিযুদ্ধের হাতিয়ার নির্দেশে আমাদের দেশের মানুষ সারা জীবন ভরসার স্তম্ভ দেয়, সেটা দল প্রতিষ্ঠা করে দিয়েছিল। সেই দল আমরা বক্তৃতা করতে পেরে আজকে অনুষ্ঠান করতে পেরে আমরা ধন্য মনে করি। বন্ধুরা আমার, এর একটা বিষয় সবচেয়ে বড় কথা, আমি আজকে সবাই দাঁড়িয়ে এবং গোড়ার মধ্যে দাঁড়িয়ে বলতে চাই এই মানুষটাকে যেন আল্লাহ তাদের কাছে আমার এই প্রার্থনা, আমাদের সবার মধ্যে এই প্রার্থনা বুঝলে এই মহান নেতা এবং একজন দেশপ্রেমিক মানুষ, একজন সৎ নেতা, আল্লাহ আপনি তাকে আপনার বেহেশতের সর্বোচ্চ স্থানে তাকে জায়গা করে দেবেন, এই আপনার কাছে আমাদের প্রত্যাশা। এবং আজকের এই সবার মধ্য দিয়ে তার উপস্থিত হয়েছেন বাংলাদেশের অভিসংবাদ নেতা, বাংলাদেশের অবদান অবিস্মরণীয়। বাংলাদেশের আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগ যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের তীব্র পালন করেছে, সেই মুহূর্তে দেশের দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষের নেতৃত্বে অনুপ্রেরণা করে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের সকল প্রথম রাষ্ট্রপতি, গণতন্ত্রের প্রবক্তা। আজকে যারা সংগঠন সারা বাংলাদেশে সেই ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দেশকে খাদ্য দেওয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আজকেও বাংলাদেশের শহীদ রেখে দেওয়া বাংলাদেশ জাতীয় দলের আজকে দায়িত্ব করেছে দেশকে রক্ষা করা, মানুষকে বাঁচানো, দেশকে বাঁচানো। আর সাথী বন্ধুরা, বারবারই দেশের ক্লান্ত দলকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের পাশে ছিলেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে জেড ফোর্স গঠন করে সম্মুখ যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আবার স্বাধীনের পর তার চাকরি চলে ফিরে গিয়েছিলেন। বাংলাদেশে আওয়ামী লীগ তখন দেশ পরিচালনা করতেছিলেন। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে তখন আবার বাদশাহ কায়েম করে এই শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটা অরাজকতার মধ্যে ফেলে দিয়ে 15 আগস্টে
সিপাহী জনতা এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে আবার জনগণকে বাংলাদেশের সেই দুঃসময় বাংলাদেশের ক্ষমতা এনে তাকে আবার বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল ৩.৫ বছরের মধ্যে। অলৌকিকভাবে অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে আবার সেই দুর্ভিক্ষ থেকে সেই দেশকে আবার একটি জায়গায় দাঁড় করিয়েছিলেন। সংগ্রামী সাথী বন্ধুরা, ৩.৫ বছরের মধ্যে বাংলাদেশের মানুষের ভাবনা উন্নয়ন করেছেন এদেশের ষড়যন্ত্রকারীরা এবং ভারতের ষড়যন্ত্রকারীরা। এই আওয়ামী লীগ তখন সে সময় জিয়াউর রহমানকে বিভিন্ন পরিকল্পনা নিয়ে এই বর্তমান ফেসিবাদ এই খুনি শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য আসার পর আবার শেখ জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকে সেই হত্যার সাথে সেখানে জড়িত ছিলেন। সাথী বন্ধুরা, আজকে বাংলাদেশে আমার নেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই শিকারটা হত্যা করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে তাকে আটকে রাখা হয়েছে। সাথী বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেশের মানুষের সঙ্গে একাত্মতাবোধ করে আজকে শপথ নিতে হবে। আজকে দেশ রক্ষা করতে হবে, দেশ এবং আল্লাহকে রক্ষা করতে হবে। আমাদের প্রিয় নেতা দেশ তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে আবারও ফিরিয়ে এনে এই ফেসিবাদ হাসিনাকে পতন ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার জনগণ এদেশের একদিন জনগণের সরকার পাবে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জওয়ান দেশ এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এবং অন্য সংগঠনের মহিলা দল, যুব দল, ছাত্র দল সহ চাষবাস সহ সকল নেতৃবৃন্দদেরকে জানাচ্ছি ওয়াসি জেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে যে লোকটার সমাজের পাশে আমরা এখানে উদযাপন করছি, এই লোকটার জুড়ে জীবনের কাহিনী আমরা যদি আলোচনা করতে চাই, দিন দিন রাত দিন করলে এই লোকের জুড়ে জীবনের কাহিনী তার শেষ হবে না। তবে আমি আজকে এই দেশে যে জালিম অত্যাচারী এবং শাসন গোষ্ঠী যেভাবে আজকে এই বর্তমানে গণতন্ত্রকে এই জনগণের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে শেষ করার যে প্রয়াস করেছে, আজকে তাকে অপরাধ করেছে এবং তারা এখনো গণতন্ত্রকে হত্যা করে একজন শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে তারা এই দেশকে ঝুলি রাষ্ট্র হিসাবে আজকে তারা পরিণত করতে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুরা, সেই কারণে আজকে এই শেখ প্রেসিডেন্ট জনগণের হিমালয় সরকারবাসীকে তার সঙ্গে আমরা শক্তিতে রূপান্তরিত করে আমরা আমাদের দেশের এবং আবাসিক নেত্রী আমাদের বেগম খালেদা জিয়াকে রক্ষা করার জন্য এবং তারেক রহমানকে বিরোধী দেশে এই বাংলাদেশে ফিরে আনার জন্য আমাদের যে আন্দোলন সংগ্রাম করা হয়েছে, এটাকে আরো ত্বরান্বিত করার মধ্যে দিয়ে এসে এই দেশের থেকে এই রাষ্ট্রীয় সরকারকে বিতাড়িত করে প্রকৃতপক্ষে গণতন্ত্রের রাষ্ট্রে পরিণত করার জন্য আগামী দিনে রাজপথে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে সামিল হওয়ার জন্য রাজনীতি জেলা কমিটির অন্যতম নেতা অনিরাজ মাহমুদ সাহেবের নেতৃত্বে আমরা আন্দোলন করছি। আগামী দিনে অন্য রাজপথে তার নেতৃত্বে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন সংগ্রাম করব, এই আশা ব্যক্ত করে সকলকে স্বাগত আহ্বান জানিয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, হইয়ায় হইয়ায় রাজপথ ছিনিয়ায়। সবাইকে ধন্যবাদ। তখন তাদের দিকে তাকিয়ে বাংলাদেশের অনেক সেনাবাহিনী, দেশপ্রেমিক জনগণ, দেশপ্রেমিক সৈনিক অনেকেই সেই দেশকে স্বাধীনতার জন্য তাদেরকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু আমরা কি দেখলাম, তখন আমরা ছোট ছিলাম, আমরা ইতিহাস জানি না, কিন্তু ইতিহাস যেটা বলে আমাদের যিনি নেতা ছিলেন সেটা যেটা বলে তিনি তখন সেনাবাহিনীর একজন মেজর ছিলেন। কিন্তু 26শে মার্চ পর্যন্ত যখন পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের উপর বড় বড় ছিল অত্যাচার চালায়
মনের মধ্যে আমাদের সংগঠিত হবে। এই সরকারকে আমরা বন্ধুগুলোকে পরাজিত করবই। ধন্যবাদ যিনি সবসময় বাংলাদেশের মানুষের কথা ভাবতেন, খেলে মানুষের কথা ভাবতেন, ছাত্রের কথা ভাবতেন, জনতার কথা ভাবতেন। আজকের এই দিনে তাকে হত্যা করা হয়। আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব রহিম আনসারী সহ উপস্থিত জেলা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, মহিলা দল, গভর্নর দল, সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী জেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। উপস্থিত বন্ধুরা, আমরা দেখুন এদিকে যান এবং একটা মহান মানুষের সঙ্গে উপস্থিত হয়েছি, যিনি যখন এদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ, জাসদ এবং অন্যান্য সরকারি সংগঠনের অস্ত্রের ঝঞ্ঝাবাতি ছিল, যখন এদেশের ছাত্র সমাজ তাদের মৌলিক অধিকার থেকে অনেক দূরে সরে ছিল, যখন এদেশের ছাত্র সমাজ তাদের অধিকারের কথা বলতে পারছিল না, ঠিক সেই সময় 1989 সালের 1 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজনৈতিক সংগঠন তিনি প্রতিষ্ঠা করেন। 1989 সালের 1 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে হাজার কোটি পার করে আজ বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন গঠিত হয়েছে। এমন একটি নাম সবসময় উপস্থিত হয়েছিলেন, যেটা তাকে এদেশের কৃষক শ্রমিক আবর্তিত মহিলা 1971 সালে যখন নির্বাচিত উইলমন্ট বলে স্বাধীনতা ঘোষণা করেছিল, তারপর থেকে এদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং আজ আমরা মহান একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। ধন্যবাদ। এখানে যারা উপস্থিত আছেন সিনিয়র নেতৃত্ব তারা অনেক কথা বলবেন, আমি শুধু একটু কথা বলতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ছাত্রদল রাজশাহী জেলা ছাত্রদল, আমরা আমাদের আন্দোলন সংগ্রামে জেলা বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাশ্মীর সরকার বিতরণের জন্য আমরা সর্বোচ্চ আপনি ভূমিকা পালন করবো, এই আশাবাদ করে আমি সংক্ষিপ্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শ্রেষ্ঠ সন্তান আজকের দিনে বাঙালি হারিয়েছিল তার স্বাধীনতার ঘোষককে। আজকের দিনে বাঙালি হারিয়েছিল এদেশের 1,47,570 বর্গ কিলোমিটার জায়গা মুক্ত করার যে মহানায়ক, তাকে হারিয়েছিল। এদেশীয় চক্রান্ত এবং আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল কি কারণে? 43 বছর আগের প্ল্যান আজকে বাঙালি টের পাচ্ছে তাকে হত্যা করা হয়েছিল কি কারণে। আমরা তারই বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। জিয়াউর রহমানকে সেদিন যদি হত্যা করা না হতো, আজকে আমাদের এই পরিণতি দেখতে হতো না। আজ বাংলাদেশ থেকে গণতন্ত্রের সূর্য ডুবে যাচ্ছে প্রায়। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য জিয়াউর রহমানকে হত্যা করেছিল ঠিকই, কিন্তু এদেশের সাধারণ মানুষের অন্তর থেকে তার নাম কখনো মুছে ফেলতে পারেনি। দিনে দিনে তার নামটি আরো আলোকিত এবং আরো সাফল্যমণ্ডিত হয়েছে। জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মী মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করছে আমরা। স্বৈরাচারের এই দিন থেকে মুক্তি পেতে আমাদেরকে আজকে জাতীয়তাবাদী দলের যারা আছে তাদের সকলকে সেই আদর্শের জায়গা থেকে রাজনীতি করতে হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অপূর্ণ স্বপ্ন এবং আশাকে বাস্তবায়ন করতে হলে আমাদের সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। পরিশেষে আমি বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন এবং তার পরিবারের সকল সদস্যকে আল্লাহ হেফাজত করুন। ধন্যবাদ সকলকে। আজকে আমরা যারা জাতীয়তাবাদী শক্তি এবং জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী, তাদের আজকে দিনটি একটি ভারাক্রান্ত এবং দুঃখের দিন। আজকের দিনটা সভায় উপস্থিত জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ।
সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ জাতির জুলুমের শিকার আল্লাহ এই জুলুম থেকে দয়া করে তাকে মুক্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন তার একটি সন্তান বিদেশ অবস্থান করছে আল্লাহ তাকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও আল্লাহ বালা মুসিবতের হাত থেকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ আল্লাহ বিশেষ করে নাসিরুল হক সাবু ভাই আজকে অসুস্থ আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও আলিমাস তাকিম ভাই আল্লাহ তার উপর রহমত নাযিল করে দাও সকলের পরিবারের উপর রহমত নাযিল করে দাও রব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের সকলের উপর রহমত নাযিল করে দাও আমাদের সকলকে তোমার বান্দা হিসেবে দয়া করে কবুল মঞ্জুর করে দাও আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি দয়া করে তোমার মহব্বতের বান্দাদেরকে নিয়ে আসরের পরে মাগরিবের পূর্বে আল্লাহ তোমার হাবিবের উপরে দরুদ সালাম করেছিলেন ইখলাস শরীফ ফাতিহা শরীফ পড়ে তোমার ইশারাত সহি দরবারে ভিখারির ন্যায় দোকান হাত গ্রহণ করেছি আল্লাহ রব্বুল আলামিন যা কিছু করলাম যা কিছু বললাম যা কিছু পড়া হলো আর যা কিছু বলা হলো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে নিষ্ঠুরে ক্ষমা করে দয়া করে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন কবুল করে যে কিছু সওয়াব তুমি নেয় করেছো সর্বপ্রথমে জাহানের বাদশা আমি আব্দুল নবী সরকারে কদম প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় সর্বোত্তম মুজাদ্দিদ এসে আছেন মেহেরবানি করে নবী পাকের যেন পাক কামরিয়া দিয়া কোন পৌঁছায় দাও নবীর পরিবারের পরিজন আহলে বাইত পাক ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দস্তির কারবালায় যারা শাহাদাত বরণ করেছেন সকলের আওয়াজ পাক কামরিয়া দিয়া কোন পৌঁছায় দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শুয়ে আছেন মেহেরবানি করে সকলের আওয়াজ পাক কামরিয়া দিয়া কোন পৌঁছায় দাও বিশেষ করে আমরা যারা তোমার শহীদ দরবারে করেছি আমাদের মাতা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি মহব্বতের লোকজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শহীদ আল্লাহ মেহেরবানি করে সকলের আমল পাক কামরিয়া দিয়া কোন পৌঁছায় দাও রব্বুল আলামিন আমরা অনেকে হাত করেছি জনম দুঃখিনী মাকে হারিয়ে তোমার দরবারে হাত করেছি অনেকে জনম দুঃখী বাবাকে হারিয়ে তোমার দরবারে হাত করেছি আমাদের জনম দুঃখিনী মা জনম দুঃখী বাবা আওয়াজ আমাদের হাতে কোন পৌঁছায় দাও আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দাও রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আফসার ভাই সহ আজ পর্যন্ত আল্লাহ এই কাজে উপাদিত আল্লাহ এই কাজে যারা যেখানে আজকে অন্ধকার কবরে শহীদ আল্লাহ সকলের আওয়াজ আমাদের হাতে কোন পৌঁছায় দাও রব্বুল আলামিন কারো আল্লাহ নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ বিশেষ করে আজকে যার জন্য আজকে এই দোয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ তিনি আল্লাহ এসবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের কোরআন খানি মিলাদ খানি সালাম খানি দরুদ খানি যা কিছু পড়া হয়েছে মেহেরবানি করে তোমার আল্লাহ পাক আমাদের হাতে কোন পৌঁছায় দাও রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ তার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কবর দুনিয়া পৃথিবীতে নেই আল্লাহ অন্ধকার কবরে শহীদ আল্লাহ মেহেরবানি করে তোমার আওয়াজ পাক আমাদের হাতে কোন পৌঁছায় দাও রব্বুল আলামিন